আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা হয়তো আমাকে বক করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসি। তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুর রহমান পিন্টুর ছোট ভাই, সে তো ওই ব্যাপারটাই সে দেখার। একদল চাঁদাবাজ সন্ত্রাসী আমার রুমে ঢোকে। আমার রুমে আমার দুজন মেহমান বসা ছিলেন, আমার ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছে। ওনাদেরকে জোরপূর্বক রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন। বাকিগুলো রুমের বাইরে এসে আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে যাচ্ছে আমার স্বাস্থ্য হয়ে যাওয়ার মারা যাওয়ার উপক্রম। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবো কেন। আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাদের ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর যখন চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করে সে প্রথম একটা চেক নিল ব্লাড, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, সালিশ বান্ধি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। আদালত এই মামলাটার ভিডিও ফুটেজ দেখছে, ঘটনাবলী শুনছে। ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কিভাবে ফেলছে, কিভাবে মারছে, কিভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি। আদালত এটা এফআইআর এর জন্য দিয়ে দিচ্ছে। অবশ্যই সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুকে তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অবশ্যই। দেখি যে লিটু মানে স্যারের ওই নিচের কোষে 4টে দর্শে আর এক ট্যাঙ্ক 4টে টান দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন স্যারের চক্ষু মুখ পুরো অজ্ঞান করলো। তখন আমি ওখানে দেখি যাইয়া লিটু সাহেবের বলতে লিটু ভাই কি করতেছে, হ্যাঁ তাই না, এই আমার উপর করে আসছে পুরা যাই, হ্যাঁ কি হয়েছে সব, হ্যাঁ আমি তার চাকরি দিলাম, এখন আসবো না, এটা কথা। আমার বাইক হয়ে দিচ্ছে, আবার বাইক হয়ে দিয়েছি পরে আমি এখানে আবার ওই তার লোক ছিল, তাদের বলে যে এই ওদের না বাইরে যেতে পারি, হ্যাঁ ওরা আমার আটকে যাচ্ছে, আমি আর এদিকে দেখছিলাম ওদিকে। তারপর পরে আবার আরেকবার দেখছি, তখন দেখতেছি যে ওই সাড়ে কেজি তারা জোরপূর্বক সই লিখেছে আর ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারা বাইরে।